আমাদের এলাকায় বিএনপির এক সিনিয়র নেতা তিনি বলতেছে যে জামাতের নাম নিলে নাকি উজু থাকে না। আচ্ছা, তাকে আমি বললাম যে ভাই, আমাদের চাচা সম্পর্ক হয়, বললাম যে চাচা, যুগ যুগ ধরে বিএনপির সাথে জোট সঙ্গী ছিল, একই রাজপথে ছিল, তখন কি আপনারা উজু ছাড়া নামাজ পড়ছেন? বিনা উজুতে আপনারা নামাজ পড়ছেন? এখন জামাতের নাম নিলে উজু চলে যায়, উজু থাকে না, তাহলে যুগ যুগ ধরে তাহলে আপনারা বিনা উজুতে নামাজ পড়ছেন? সে আমার কথা এড়াই গেল। এই যে হিংসাটা শুরু হলো দেখেন, বিএনপির সাথে ছিল সেটা ভিন্ন বিষয়। এখন তারা সারা জীবন কি অন্যের পায়ে অন্যের কাঁধে ভর করেই চলবে? নিজের পায়ে কি কখনো দাঁড়াবে না? সন্তান চায় সারা জীবন বাপের কাঁধে ভর করে চলতে, সে নিজের পায়ে দাঁড়াবে না? সে চাকরি করবে না? ব্যবসা করবে না? তার কি অপরাধ হয়ে যায় সারা জীবন বাপের কাঁধে ভর করেই চলবে? নিজের পায়ে তো দাঁড়াতে হবে। অন্যের সহযোগিতার মাধ্যমেই তো মানুষ বড় হয়। বিএনপির সহযোগিতার মাধ্যমে বড় হয়েছে, এখন সারা জীবন কি বিএনপির ছায়ার তলেই থাকবে? জামাতের ছায়া হবে না? তাদের কি জনসমর্থন কম যে সারা জীবন বিএনপির সাথেই থাকবে? তারা কি ইসলামিক দল? তাদের একটা আশা আছে না যে এই দেশে ইসলামিক রাজ কায়েম হোক। তাদের এটা বিএনপির সাথে যখন ছিল তখনও তারা এটা বলছে যে এই দেশে একদিন বিএনপির কালিমার পতাকা উড়বে। এখনও তারা বলছে কালিমার পতাকা উড়বে, আগামীতেও ভবিষ্যতেও তারা বলবে। তারা ওই পথে ওই কাজেই তারা আগাইতে চাচ্ছে, এই জন্য তারা নতুন করে ইসলামিক দলগুলোকে সঙ্গে নিয়ে এদেশে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য ওই লক্ষ্যে আগাইতেছে।